আজ সোমবারের দিনে বা রাতে কষ্ট করে 2 শব্দের দোয়াটি 11 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গায়বী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন, বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরাও যদি এই দিনে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আমাদের ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু গায়বীভাবে পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি সকালবেলায় বরকতপূর্ণ এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আমল করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই খুশি হবেন, আনন্দিত হবেন এবং ওই বান্দা বান্দিকে পছন্দ করবেন, ভালোবাসবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে 11 বার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 11 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে 2 শব্দের দোয়াটি কষ্ট করে 11 বার পাঠ করব, আমল করব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার বিপদ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার কষ্ট দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার হাজত পূরণ করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 11 বার পাঠ করার পর রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের জীবনের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আল্লাহ তাআলার দরবারে বান্দা অথবা বান্দি যা চাবে তাই পাবে। আল্লাহ তাআলা যেটা তার জন্য কল্যাণকর সাথে সাথে প্রদান করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি আমল করব। এরপরে সোমবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে 100 বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরুদের আমল করব আমরা 100 বার। এর পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পাঠ করে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসিহ করে নেব। আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে